বেগম খালেদা জিয়া সহ সকল আসামিকে এই মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে এই মামলার মধ্যে 5 জন আসামি ছিল, এর আগেই 3 জন আসামি মৃত্যুবরণ করেছে। যে পাঁচজন আসামি ছিল তাদের সবাইকে, যারা উপস্থিত ছিল এবং যারা অনুপস্থিত ছিল, সব আসামিকেই বেকসুর খালাস দিয়েছেন। আপনাদের অবগতির জন্য বলি যে এই মামলাটি 2007 সালে তৎকালীন 1-11 সরকার প্রথমে একটি মামলা দায়ের করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। কারণ নাইকো যে কোম্পানি, সেই কোম্পানিটা 1998 সালে প্রথমে এসে শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনার কাছে একটা আনসলিসিটেড অফার দিয়ে, যেটাকে আমরা বলি বাংলায় যে অযাচিত প্রস্তাব, শেখ হাসিনা প্রথমে সেটি প্রত্যাখ্যান করেন। কিন্তু রহস্যজনকভাবে 1 মাসের ব্যবধানে তিনি আবার সেই সেকেন্ড প্রস্তাব তিনি আবার গ্রহণ করেন এবং সে একই মাসে তারা আবার সেটিকে অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার পরে আমাদের দেশের যে 3টি গ্যাস ক্ষেত্র, যেটা হচ্ছে অত্যন্ত পরিচিত ছাতক, কামতা এবং ফেনী, সেই ছাতক, কামতা এবং ফেনী, এই 3টা গ্যাস ক্ষেত্রকে তারা পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু ছাতক সম্পূর্ণরূপে পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র ছিল না। ছাতকের পশ্চিম পরিত্যক্ত ছিল, পূর্বটা ভার্জিন ছিল। কিন্তু শেখ হাসিনা কৌশল করে সম্পূর্ণ ছাতকটাকে পরিত্যক্ত গ্যাস ফিল্ড হিসেবে উল্লেখ করে 1999 সালে একটা FOU সাইন করেন নাইকো কোম্পানির সাথে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং সেখানে তারা বলল যে একটা জয়েন্ট স্টাডি পরিচালনা করবে। জয়েন্ট স্টাডি পরিচালনার পরে যৌথ সমীক্ষার পরে যে রিপোর্ট আসলো, সেটাও শেখ হাসিনা আবার সেটা অনুমোদন দেয় এবং জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট যেটা করবার জন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত তৎকালীন সরকার শেখ হাসিনা নেন। তার পরবর্তীকালে এই যখন ধারাবাহিকভাবে পরবর্তীকালে 1/10/2001 সালে খালেদা জিয়ার সরকার যখন আসলো, সেখানে এসে তারা 2টা মামলা হলো 2007 সালে। একটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে কেস দেওয়ার পরে বেশ কিছুদিন পরে তৎকালীন দুর্নীতি দমন কমিশন তাকে ব্যালেন্স করবার জন্যে বা 2-2 ফর্মুলা নীতিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একই অভিযোগে একটা মিথ্যা মামলা করলো। সেই মামলার মধ্যে আজকে 39 জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনা করে পর্যালোচনা করে মাননীয় আদালত যে অবজারভেশনগুলো দিয়েছেন, মাননীয় আদালত পরিষ্কার করে বলেছেন যে কোনো সাক্ষী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল সেলিম ভুঁইয়া সাহেবের, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা নিয়েছে পুলিশের কাস্টডিতে 4 দিন তারা রিমান্ডের নামে টর্চার করে তাকে হাসপাতালে ভর্তি করে। তার পরবর্তীতে তাকে আদালতে এনে তার নামে একটা জবানবন্দি রেকর্ড করেন। সেই জবানবন্দিটা তিনি প্রত্যাহার করেন এবং সেই প্রত্যাহারের প্রেক্ষিতে মাননীয় আদালত আমাদের জেরার প্রেক্ষিতে উনি অবজারভেশনে নিয়েছেন যে এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটা স্বেচ্ছায় বা সত্য ছিল না, স্বেচ্ছাপ্রণোদিত বা সত্য ছিল না। সেই অবজারভেশনের প্রেক্ষিতে যদি কনফেশনাল স্টেটমেন্ট যদি না থাকে, তাহলে কোনো অবৈধ লেনদেনের বিষয়টি আর প্রমাণিত হয় নাই। না হলে পরে যে অন্যান্য যে অভিযোগগুলো আসছে, এইগুলো সবগুলো অভিযোগ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং এই অন্যান্য আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই। সেই অবজারভেশন দিয়ে মাননীয় আদালত আজকে সকল আসামিকে খালাস দিয়েছেন। আসামিদের মধ্যে যারা ছিলেন বেগম খালেদা জিয়া, তারপরে ছিলেন কাসেম শরীফি, খন্দকার শহীদুল ইসলাম, CM ইউসুফ হোসেন, গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুঁইয়া, তারা প্রত্যেকেই এই মামলা থেকে আজকে খালাস পেয়েছেন। আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন, সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই নাইকো মামলায় আওয়ামী লীগ সরকার চুক্তি করেছে, আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে, তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলায়, এবং আপনারা জানেন এই মামলায় ম্যাডাম খালেদা জিয়া আদালতে উপস্থিত হয়ে তখন হাজিরা দিয়েছিলেন। সেই জেলখানার ভিতরের আদালতে তিনি অসুস্থ হয়। আমার আবেদনের প্রেক্ষিতে জজ সাহেব তাৎক্ষণিকভাবে আদেশ দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। অর্থাৎ এই মামলাটার জন্মই হয়েছিল 1-11 সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল, তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্বৈরাচার সরকারের ইঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে
তাকে হত্যার একটা চেষ্টা করেছে। দেখুন, আমাদের প্রতিক্রিয়া হলে এই, আমরা প্রথম দিনে আদালতে বলেছিলাম যে এই মামলার অভিযোগ গুটানোতে, আপনি জানেন দীর্ঘ বছরের পর বছর আমি শুনানি করেছি, আমার সঙ্গে আমার বন্ধুরা ছিলেন। আমরা বারবার একটা কথাই বলেছি, নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে। আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধই এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা, একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। সুতরাং আজকে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে আমি আদালতে ছিলাম এবং আমার বন্ধুরা এখানে, আমার বন্ধুরা আইনজীবী জিয়াউদ্দিন, জাকিরেরা ছিল। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা দীর্ঘ সময় নানা জায়গায়, এই কেরানীগঞ্জ বলেন, আলিয়া মাদ্রাসার মাঠ বলেন, এখানে বলেন, এই মামলার সত্য যেভাবে জাতির কাছে আপনারা উপস্থাপন করেছেন, আপনাদের কাছে আমরা আইনজীবী যারা এই মামলায় সম্পৃক্ত ছিলাম, আমরা আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ম্যাডাম খালেদা জিয়ার মামলায় যে সকল আইনজীবীরা সম্পৃক্ত ছিলেন তারা সবাই এখানে উপস্থিত আছে এবং গত 16 বছর যাবৎ 205 ধারায় ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হিসাবে কখনো আমি, কখনো জাকির, কখনো জিয়াউদ্দিন, এইভাবে আমরা হাজিরা দিয়ে যেতাম। এই মামলা 111-এর সময় তৈরি হয়েছিল। শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো প্রথম 7 তারিখে মামলা করে, আর ম্যাডাম খালেদা জিয়ার জন্য 9 তারিখ মামলা করা হলো এই জন্য যে তখন ওই স্বৈরাচার সরকারের পরবর্তীতে যারা দোষর হয়েছিল 11 অবৈধ সরকার, তাদের উদ্দেশ্য ছিল ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। ম্যাডাম খালেদা জিয়া 16 বছর এই মামলার আদালতে উপস্থিত থেকে তিনি বিচার মোকাবেলা করেছেন এবং এই আদালতে এই মামলা চলাকালীন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে আমরা দরখাস্ত দেই আদালতের কাছে এবং হাসপাতালে নিয়ে, আপনারা জানেন প্রায় 2 বছর হাসপাতালে থাকার পর তিনি সেই অসুস্থ অবস্থায় করোনার কারণে মুক্তি পেয়েছিলেন। আমার বক্তব্য হলো একটাই, শেখ হাসিনা অন্যায়ভাবে এই নাইকো চুক্তি করেছিলেন কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে এবং সেটার সকল দায়িত্ব আজকে রায়ও বলেছে যে এটা সব শেখ হাসিনার উপরে বর্তায়। ম্যাডাম খালেদা জিয়া শুধু সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন কেবলমাত্র। সেই দায়িত্ব পালনের কারণে 11 সরকারের ইঙ্গিতে ম্যাডামকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে এবং 2008 সনে ওই স্বৈরাচার সরকারের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় 11 অবৈধ সরকারের কারণে বসেছিলেন, তারা মনে করেছিলেন যে ম্যাডাম খালেদা জিয়াকে যদি জেলে আটকানো না যায় তাহলে তাদের পছন্দ মতো একটা সরকারকে ক্ষমতায় আনা যাবে না এবং সেই কারণেই এই নাইকো মামলায় পরবর্তী শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রাজনীতিতে তিনি মানুষের কাছে, দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায়। এইটাই ছিল একটা দূরভিসন্ধি এই মামলার পিছনে। আমরা আল্লাহর রহমতে আজকে পরম করুণাময়ের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম খালেদা জিয়াকে এই কারণে যে তিনি দীর্ঘদিন তার অসুস্থ শরীর নিয়ে এই মামলায় আদালতে এসে ঘন্টার পর ঘন্টার হাজিরা দিয়ে গেছেন। এমনকি রোজার সময় সকাল থেকে বিকাল পর্যন্ত সপ্তাহে 3-4 দিন তিনি এই মামলায় হাজিরা দিয়েছেন।